স্বপ্ন মনে মনে ঠিক দেখা যায়, যা যায় না তো চোখের দেখা। মনের গভীরে নীরবে নিভৃতে সে এক অদ্ভুত ছবি আঁকা। মেলাতে চাই তবু কিছুতে মেলে না, কিন্তু সব কিছু তো স্পষ্ট। চাওয়ার মাঝে না পাওয়াটাই এ জীবনে বড় কষ্ট। মনের মাঝে সব কিছু পূরণ হয়, অথচ বাস্তবে যেন অন্য মরীচিকা দেখায় স্বচ্ছ সলিল। এর নামটাই তো স্বপ্ন। অশান্তি তোমার হৃদয় মাঝে, শান্তি তোমার মনে। সদাই হৃদয় খুশিতে ভরো, শান্তি আসবে প্রাণে। ঈর্ষার মাঝে হিংসা আঁধার, হিংসায় পাবে দুঃখ। দুঃখ প্রাণে আপন করো, আসবে প্রাণে সুখ। দুঃখ যদি ভাববে তুমি, নিবিড় হবে তত। সুখ পেলেও সারা জীবন দুঃখই রবে ব্রত। এবার দুঃখটাকে সুখের মতো ভাব যদি পারো, দুঃখ তোমার সরে যাবেই, সুখ বাড়বে আরও। দুঃখের মাঝেই হাসি ফোটাতে যেজন পারে ভালো, তার জীবনে থাকবে না তো দুঃখ হৃদয় কালো। হাসির মাঝেই শান্তি অগাধ, গভীর আতল সাগর। শান্তি তোমার আসবে তখন, স্বচ্ছ যখন অন্তর। শৈশব ছড়া। শৈশব মানে শুধুই খেলা, নেই তো পড়ার চাপ। শুধু সারাটা দিন হুড়োহুড়ি, দৌড় লাফ ঝাঁপ। সন্ধে হলেই চুপটি করে ঠাম্মার কাছে বসা। কেবল রূপকথার গল্প শোনা ছিল তখন নেশা। রূপকথার সেই গল্পগুলো কোথায় গেল চলে, কি জানি আজ কোথায় তারা, কোন সাগরের জলে। রূপকথার সেই কথামালায় জুড়িয়ে যত প্রাণ। রূপকথার সেই গল্প মাঝেই ছিল জীবন ও অভিধান। সোনার কাঠি রূপোর কাঠি, জীবন কাঠি বাদ। আজ শিশুর মন পায় না খুঁজে রূপকথার সেই স্বাদ। কে বলবে রূপকথার সেই গল্প শিশুর মনে? ঘুম পাড়ানি রাজার কুমার, কোথায় রাজকন্যে? আজ ঠাম্মা দাদু কোথায় তারা, গল্প যাদের মনি? আজ কেউ বা তাঁদের বৃদ্ধাশ্রম, আবার কেউ বা বৃন্দাবনে। রূপকথার সেই গল্পগুলো যেমন গাছে গেছে ঢেকে, আজ শৈশবটাই হারিয়ে গেছে শিশুর মনের থেকে। লতাজি স্মরণে। সরস্বতী আজ সত্যি বিসর্জন। এসরাজ আজ রইল একা পড়ে, কে হবে তার আজকে আপনজন? বিদায় তোমার সরস্বতী, হাত ধরে একসাথে আজ দুটোই বিসর্জন। গানের ভেলা আকাশে পাল তুলে, কণ্ঠ তোমার রইবে বাতাস হয়ে। স্বরলিপি তার বিশ্বদুয়ার খুলে, বইবে বাতাস সকল হৃদয় ছুঁয়ে। কণ্ঠ তোমার মধুর আবেশ মাখা, পামা গাগারেসা তোমার আলোড়ন। সরস্বতী ছিল তোমার প্রাণে ঢাকা, দেখি সরস্বতী আজ সত্যি বিসর্জন। সাবধান, এই যুগটা দাদা বড়ই কঠিন, সত্যি কথা বলা বারণ। কথা বলার সময় খুব সাবধানে করো শব্দক্ষরণ। ধরুন না নেতাকে যদি তোলাবাজ বলি, পিঠের চামড়া থাকবে না। আর যদি তাকে বলি সমাজসেবক, তাহলে কোনো ভয়ই থাকবে না।
আবার ঘুষ শব্দটাও বদলে গেছে, আর তার নতুন নাম কাটমানি। খুন খারাপিকে সামান্য গোলমাল বলো, ভুল করে বলো না রাহাজানি। কেউ যদি টাকা নিয়ে ফেরত না দেয় কখনো যেন বলো না প্রতারণা। দাদা, এটাই তো এ যুগের বাস্তব কালচার। এক কথায় বলতে হবে অনুপ্রেরণা। তাই বলি কি দাদা, হাটে বাজারে কথা বলুন খুব সাবধানে। ওই যে নাম সই না করতে পারা নেতারা ধরবে কত রকম মানে কে জানে। তারপর মোমবাতি হাতে শীত ঘুম ভেঙে মাঝে মাঝে বেরিয়ে আসে সুবিধাবাদী। খুব সাবধানে, সুবিধাভোগী বলা যাবে না, ওদের বলতে হবে বুদ্ধিজীবী। ওই যে যেমন আর কি মহিলাদের মেয়ে ছেলে বললে রাগ হয়, ঠিক তেমনি এই সব সুবিধাবাদীদের বুদ্ধিজীবী বললে খুশি হয়। আগে যেমন একটা কঠিন ভাষা ছিল, তার নামটা ছিল পালি। সুবিধাবাদী বা বুদ্ধিজীবীদের মর্যাদা ছিল। এখন বুদ্ধিজীবী এক গালি। এখন আর এদল ওদল বলে না কেউ, এখন বলে সব লবিবাজি। এখন লুটপাট ডাকাতি শব্দ বদলে গিয়ে নতুন শব্দ তোলাবাজি। এখন চোরে যদি চুরি ছিনতাই করে তাকে বলতে হবে দুর্নীতি। আবার সোজা কথা ঘুরিয়ে বলা, আজ নামটা তার রাজনীতি। কোনো কথাটা কার কাছে আবার বোঝায় তাকে উল্টো মানে। তাই বলি কি দাদা, কথা বলুন কিন্তু খুব সাবধানে। পরিণতি যতটা বিয়োগ জীবনে প্রতিটা মুহূর্ত, ততই তো নিকটে আসে বিদায়। মাতৃগর্ভে জন্মের সাথে সাথেই একটি করে যতদিন যায়, এই জীবনে আয়ু যত ছোট হয় রোজ, তত বাড়ে লোভ, হিংসা, প্রতারণা। বিবেক হারিয়ে বাড়ে তত অহংকার। ভাবি বিদায় কখনোই আসবে না। একদিন ছেয়ে যাবে কান্নার সুর, অথবা দিকে দিকে হাস্যকলতান। সেদিন জানবে মানুষ সত্য পরিচয়, কতটা ছিলে তুমি মানবতার প্রাণ। প্রিয়জন হয়তো শোনাবে ক্রন্দন সুর, এই বলে তুমি নাই, তুমি নাই। লোভ, হিংসা, প্রতারণার বাস্তব পরিণতি এক মুঠো মাটি অথবা এক মুঠো ছাই। মনটা আজ তাজা রাখিস। শ্যামলটা চলে গেল, বিমল তো ধুঁকছে। কখন যে ঘন্টা বাজে, বয়সও তো বাড়ছে। বয়সটা বাড়ুক, মনটা বাড়ে না দেখিস। বিমল, তোকেই বলে রাখি, মনটা সদা তাজা রাখিস। সকাল গড়িয়ে বিকেল একবার তো আসবে, সূর্যটা তো ডুবে যাবে, আবার নতুন করে উঠবে। বিকেলের পড়ন্ত বেলায় সকালটা যেন খুঁজে নিস। বয়স বাড়ুক না রে, মনটা যেন তাজা রাখিস। দিনান্তে সূর্য তো ডুববে, প্রকৃতির আমোক টানে ব্যথা সব ঝেড়ে ফেল। যেটুকু আছে প্রাণে, শুনে খুব খুশি হলাম যে আমার খবর রাখিস। বয়সটা পাত্তা দিস না, মনটা তোর সবুজ রাখিস। মনে কিছু ভাবিস না রে, যা হওয়ার তা তো হবে। স্টেশনটা এসে গেলেই ঠিক নেমে যেতে হবে। পু ঝিকঝিক ঝিকঝিক, কার স্টেশন কোনখানে, কোথায় যেন নামতে হবে,
প্রকৃতি বিনে কে জানে। মাঝে মাঝে খবর রাখিস, বয়সটা হোক না বড়, যেন মনটা তাজা রাখিস। মনুষ্যত্ব। মানুষের সঙ্গে মনুষ্যত্বের তফাৎ আছে ভাই। মনুষ্যত্বের জ্ঞান দেওয়ার সময় থাকে না, আর মানুষ দায়িত্বহীন জ্ঞান দিতে ব্যস্ত। দেয় পর্বতসম জ্ঞান, করে সমালোচনা। মানব গর্ভে জন্ম নিলেই তো হয় মানুষ, তাতে কখনোই মনুষ্যত্ব থাকে না। মনুষ্যত্ব মানুষের অন্তঃসাধনার নির্যাস। যেখানে থাকে বিবেক, বোধ, চেতনা, মানুষের সম্পদ, হিংসা, লোভ, অহংকার, মানুষ কখনো এসব ছাড়া বাঁচে না। মনুষ্যত্বে থাকে ভালোবাসা, ত্যাগ, সংযম। মানুষ মরণশীল, মনুষ্যত্বের মৃত্যু হয় না। মানুষের আছে ধর্ম, গ্লানি, রাজনীতি। মানুষের তফাৎ করার প্রতারণা। আর মনুষ্যত্ব হলো মানবতা ভরা প্রাণ। কখনো মানুষের তফাৎ বোঝে না। মহাকাল। জীবনের খারাপ সময় নিয়ে ভাবছেন তো? এগুলি ঝড়, বৃষ্টি, উল্কার মতো আসে যায়। এই সময়টা জীবনের সবচেয়ে ভালো। প্রত্যেক মানুষকে সঠিক পথ চলতে শেখায়। এই সময়টা দেখবেন কেউ পাশে নেই, যারা পাশে থাকার তারাও সরে গেছে। আবার যার ওপর তোমার অগাধ বিশ্বাস, কালের নিয়মে সেও থাকবে না কাছে। তোমরাও যা, আমরাও তাই। একই সময়, রাত দিন, সন্ধ্যা দুপুর, সকাল বিকেল। তুমি ভেবো না কখনোই সময়টা খারাপ। মাঝে মাঝে জীবনে আসে সে এক মহাকাল। লেখার অর্থ কী? যদি ভালো কাজ আমি না করি তবে অমন লেখার অর্থ কী? কেন লিখব আমি মিথ্যা প্রলাপ? বলো, লিখব কেন? বুঝরু কি? হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেতে কত লিখছে লেখক ভুরি ভুরি, শুধু প্রলাপ দিয়ে ভাষার গাঁথন, কেবল শব্দ গাঁথার ফুলঝুরি। লেখক তোমায় মেলাতে হবে লেখার সাথে বাস্তবতা, অন্তর আর লেখার ভাষায়। তবেই মিলবে লেখার সার্থকতা। তোমার লেখার সাথে বাস্তবতা তফাৎ কেন আকাশ পাতাল? তবে নেও তুমি সত্যি কবি, তোমার তো তরির ভাঙা হাল। যে লেখার মনের মাঝে থাকে না একটু মানবতা, আমি নইবা হলাম দেশের কবি, আমি নাইবা লিখলাম কবিতা। কবি, তুমি লিখছো ভালোই, সুন্দর তোমার শব্দচয়ন। কোথায় যেন মিলছে না তো লেখনী আর হৃদয় নয়ন। কবি, তোমার অনেক দায়িত্ব, তোমার মাথায় মস্ত বোঝা। তুমি গড়বে নতুন সমাজ, আগে নিজে হও তো সোজা। লিখলেই শুধু চলবে না ভাই, হাতে কলমে গড়তে হবে। মানুষ যখন মানবে তোমায়, তখন তুমি কবি হবে। ভালো লেখা অনেক আছে, ঘাঁটলে পুঁথি দেখতে পাবে। আজ লিখেও সমাজ বদলাবে না, জমিতে তোমায় নামতে হবে। লাখো লেখক লিখছে লাখো, তবু যাচ্ছে সমাজ রসাতলে। আজ জ্ঞান পাপীতে ভরছে দেশ, লেখা পড়ে কজন চলে। আমি বাংলা ভাষায় শিক্ষক হয়ে যদি হিন্দি গানের টোন বাজাই,
ফোনে ছাত্র শুনে বলবে না কিছু, তবে কতটা মানবে আমায়? কোনো বাংলায় ভাষার অনুষ্ঠানে আমি ইংরাজিতে করছি সই। আজ ভূত তাড়ানো বড্ড কঠিন, সর্ষেতে ভূত আজ যাচ্ছে কই। কবি তোমার দায়িত্ব অনেক, সমাজটা তো তোমার হাতে। লেখার সাথে মেলাতে হবে হৃদয় লেখা বাস্তবেতে। লেখা আর মন তফাৎ হলে দেখবে সমাজ অন্য ছবি। লেখা হৃদয় এক হওয়া চাই, তবেই তুমি দেশের কবি। ঈশ্বর। এই জঙ্গম মাঝে হবে যেদিন মানবতার সুস্থ বিকাশ, পৃথিবীর প্রাণ জাগবে সেদিন, পাবে শান্তির শ্বাস। নামাজ পূজা সাধন মাঝে কেবল শূন্য খুঁজে পাবে, শুধু মানব সেবায় হৃদ মাঝারে তুমি ঈশ্বর প্রাণে পাবে। হোক হিন্দু হোক না মুসলমান, বুদ্ধ যিশুর দাস, এ পৃথিবী আর ধর্মের না হোক, হোক মানুষের বাস। ধর্মের মাঝে কি আছে ভাই? আছে কি ভাতের বার্তা? এক মুঠো ভাত দিতে পারে শুধু নিঃস্বার্থ প্রেম মানবতা। আল্লাহ, ঈশ্বর, কৃষ্ণ, যিশু তারা এক ভগবান। নিঃস্বার্থ মানব সেবায় পাবে খুঁজে তার প্রাণ। ধর্ম নিয়ে যারা লড়াই করে তারা পৃথিবীর বর্বর। শুধুই নিঃস্বার্থ মানবতার মাঝে খুঁজে পাবে ঈশ্বর। ফেব্রুয়ারি। বাঙালি আজ কলমে শান দেবে, আগামীকাল আবার আসছে ফেব্রুয়ারি। বাংলা ভাষা নিয়ে লেখালেখি হবে কত সেমিনার, নাটকের হবে ছড়াছড়ি। শহীদ বেদিতে মাল্যদান, কবিতা পাঠ, রাস্তায় রাস্তায় প্রভাত ফেরি। রফিক জব্বর সালাম বরকত জেগে উঠবে আগামী 21শে ফেব্রুয়ারি। ব্যাস, এখানেই থেমে যায় বাঙালি, আর এগোতে পারে না। ভুলে যায় 21শের কথা, শহীদের অবদান, ভাষার গুরুত্ব, শহীদের প্রেরণা। তারপর বাঙালির নব উদ্যমে নতুন প্রয়াস। সন্তানদের ইংলিশ শিক্ষিত করো, একদিকে বাংলা অন্যদিকে ইংলিশ মিডিয়াম। সত্যি বাঙালি, তুমিই পারো।